স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? জি স্যার, দেখা যায়। ওকে, লাস্ট আমরা বোধহয় এই পর্যন্ত ছিলাম। আরেকটু রিকল করি যে বিভিন্ন রকম টার্মিনোলজিস গুলো আমরা দেখতেছিলাম লিমিট, ফিটস, গজের। তো at this portion আমরা এখান থেকে শুরু করি যে লিমিটস অফ সাইজ কি, দা টু এক্সট্রিম পারমিসিবল সাইজেস অফ এ পার্ট বিটুইন হুইচ দ্য অ্যাকচুয়াল সাইজ শুড লাই। অর্থাৎ কতটুকু লিমিটের মধ্যে আমার পার্ট অথবা আমার কম্পোনেন্টটা লাই করবে সেটা হচ্ছে তার লিমিট। ঠিক আছে, ধরো এই এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার এই হোল এন্ড শাফটের লিমিট। বুঝতে পারছো? তো ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ হচ্ছে কি দ্য গ্রেটার অফ টু লিমিটস অফ সাইজ, আর মিনিমামটা হচ্ছে দ্য স্মলার অফ দ্য টু লিমিটস অফ সাইজ। শাফট আর হোল বলছিলাম কি, শাফটটা হচ্ছে কি এক্সটার্নাল ফিচার্স বোঝায়, নট নেসেসারি যে এটা আমাকে সিলিন্ড্রিক্যালি হতে হবে। ঠিক আছে, আর হোলটা ছিল হচ্ছে ইন্টারনাল ফিচার্স ডেজিগনেট করার জন্য, এটা একটা টার্ম আর কি। দেন অ্যালাওয়েন্স হচ্ছে কি, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বেসিক ডাইমেনশন অফ দ্য ম্যাটিং পার্টস। এই যে দেখো, এটাকে যদি আমি হোল বলি, এটা হচ্ছে হোলের লোয়ার লিমিট, এটা হচ্ছে হোলের আপার লিমিট। এটা শাফটের লোয়ার লিমিট, এটা হচ্ছে শাফটের আপার লিমিট। এই দুইটা তো মেট করবে, তাই না? এই দুটো মেটিং পার্টস, এই দুটো মেটিং পার্টস এর মধ্যে এই যে একটা ডিফারেন্স, হ্যাঁ, এটাকে বলতেছি আমরা কি অ্যালাওয়েন্স। when the shaft is less than the whole size then the allowance is positive, অর্থাৎ এখানে তাহলে কি পজিটিভ অ্যালাওয়েন্স আছে। and when the shaft is greater than the whole size then the allowance is negative. ওকে, আর টলারেন্সটা হচ্ছে কি, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আপার লিমিট এন্ড দ্য লোয়ার লিমিট অফ এ ডাইমেনশন। সো হোলের ক্ষেত্রে টলারেন্সটা কতটুকু? এতটুকু। আর শাফটের ক্ষেত্রে আমার টলারেন্সটা হচ্ছে এতটুকু। নেক্সট আসি টলারেন্স জোন। ইট ইজ দ্য জোন বিটুইন দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম লিমিট অফ সাইজ। ওকে, দেন আসি আমরা ডেভিয়েশন। হোয়াট ইজ দ্য ডেভিয়েশন? দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন এ সাইজ এন্ড দ্য করেসপন্ডিং বেসিক সাইজ। দেখো এই যে যেমন এটাও যদি আমি বলি বেসিক সাইজ শাফটের, দেন এটা থেকে এটা হচ্ছে ডেভিয়েশন। এটা আপার ডেভিয়েশনও হতে পারে, লোয়ার ডেভিয়েশনও হতে পারে। দেখো এটা যদি শাফটের বেসিক লাইন বা জিরো লাইন হয়, তাহলে এই যে উপরের যে, যদি এটাকে আমরা টলারেন্স বলি আর কি, ম্যাক্সিমাম লিমিট সাইজ, এখান থেকে উপর পর্যন্ত এটা হচ্ছে আপার ডেভিয়েশন। আর নেক্সটটাকে বলতেছি আমরা লোয়ার ডেভিয়েশন। আপার ডেভিয়েশনটা কি? দেখো, ইট ইজ দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম সাইজ এন্ড দ্য বেসিক সাইজ। এবং এটাকে হোলের ক্ষেত্রে ইএস, ক্যাপিটাল ইএস দিয়ে প্রকাশ করা হয়, আর হচ্ছে শাফটের ক্ষেত্রে স্মল ইএস দিয়ে প্রকাশ করা হয়। আর লোয়ার ডেভিয়েশনটা হচ্ছে ইট ইজ দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য মিনিমাম সাইজ এন্ড দ্য বেসিক সাইজ। তো এই যে এখানে খেয়াল করো, দেখো এটা হচ্ছে হোল। হোলের ক্ষেত্রে তাহলে আপার ডেভিয়েশনটা কতটুকু? এটা যদি হয় আমার একটা বেসিক সাইজ বা জিরো লাইন যদি হয়, তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে আমার আপার ডেভিয়েশন, রাইট? আর আমার যে মিনিমাম লিমিট সাইজ, ওইখান থেকে বেসিক সাইজের ডিসটেন্সটা হচ্ছে আমার লোয়ার ডেভিয়েশন। তো সিমিলারলি শাফটের ক্ষেত্রে দেখো, শাফটের ক্ষেত্রে এই নিচের লিমিটটা পর্যন্ত এটাকে বলতেছে মিনিমাম সাইজ, আর উপরটাকে হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। সো আমার এই মিনিমাম সাইজ মানে আমার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি, আমার এটাকে বলতেছি লোয়ার ডেভিয়েশন, আর উপরের টুকুকে বলতেছি আপার ডেভিয়েশন। এই যে এতটুকু ম্যাক্সিমাম লিমিট সাইজ থেকে আমার বেসিক সাইজ পর্যন্ত, এটাকে বলতেছি আপার ডেভিয়েশন। সো এই টার্মিনোলজিস গুলো হচ্ছে আমার নেক্সটে লাগবে। তো আমরা মানে সোফার ছিল হচ্ছে লিমিটস, আমাদের এই মানে টপিকের লিমিটস, ফিটস, টলারেন্স, গেজেস। সো আমরা লিমিটস কমপ্লিট করলাম, এখন আসবো আমরা ফিট। সো ফিটটা কি আগে দেখি। when two parts are to be assembled, the relation resulting from the difference between their sizes before assembly is called the fit. A fit may be defined as the degree of tightness or looseness between two mating parts. অর্থাৎ যখন দুইটা পার্ট অ্যাসেম্বল করতে হবে, তাদের মধ্যে যে ডিফারেন্সটা থাকে, ওই ডিফারেন্স উপর বেসিস করেই আমরা এক একটাকে এক এক ফিট বলি। এবং এটা কি একটা দুইটা মেটিং পার্টস এর এটা কি লুজ হবে না টাইট হবে, তাদের মধ্যে সংযোগটা কেমন হবে, এটাই ডিফাইন করে হচ্ছে ফিট।
depending upon the actual limits of hole and shaft, the fit can be of clearance fit, interference fit and transition fit. ঠিক আছে, এই তিন রকম ফিট হতে পারে। ক্লিয়ারেন্স ফিটটা কি? In this type of fit, the largest permitted shaft diameter is less than the smallest hole diameter, so that the shaft can rotate or slide through with different degrees of freedom according to the purpose of mating members. এই যে দেখো ক্লিয়ারেন্স ফিটটা যদি আমি বলি, শাফটের মিনিমাম শাফট সাইজ বা ম্যাক্সিমাম শাফট সাইজ, এটা দুটাই হচ্ছে কি হোলের মিনিমাম বা ম্যাক্সিমাম থেকে ছোট। তো এই দুটার মধ্যে যেই ধরনের মিট, মানে যেই ধরনের ফিট, সেটা হচ্ছে আমার ক্লিয়ারেন্স ফিট। দেখো টলারেন্স জোন নেভার মিট, এটার সাথে এটা কোনো সময় মিট করে না, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড দ্য ক্লিয়ারেন্স ফিট। সো ক্লিয়ারেন্স, যেহেতু আমার হোলটা বড়, তো হোল মাইনাস শাফট ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ হোল ইজ গ্রেটার দেন শাফট। তো ম্যাক্সিমাম সিটা কি? অর্থাৎ এটাকে আমি বলতেছি ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, এটা হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স। এটা হচ্ছে সূত্র আর কি, বা বোঝার জন্য ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমামটা কি হবে? এতটুকু, অর্থাৎ আপার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ শাফট। সিমিলারলি মিনিমাম ক্লিয়ারেন্স হচ্ছে কি? লোয়ার লিমিট অফ হোল মাইনাস, এই যে লোয়ার লিমিট অফ হোল মাইনাস আপার লিমিট অফ শাফট, দ্যাট ইজ কল্ড দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। এখানে ডেফিনেশনটা দেয়া আছে যে maximum clearance in the case of clearance and transition fit, it refers to the difference between the maximum size of the hole and minimum size of the shaft, এই যে এটা আর কি। তো ক্লিয়ারেন্স ফিট কয়েক রকমের হতে পারে, দেখো লুজ ফিট হতে পারে, রানিং ফিট হতে পারে, স্লাইড ফিট হতে পারে। এক্সাম্পল ধরো, এই যে আমরা এই ইয়ে লাগাই না ঘরের ভিতরে, এই আমরা কি বলে এটাকে, ঘরের দরজা লাগাই, যে আমার পোর্শনটা থাকে ওটার ভিতর আমার ইয়েটা ঢুকতেছে, আমরা ছিটকারি যেটা বলি আর কি, তো ওটার ফিটটা কিন্তু তোমার ক্লিয়ারেন্স ফিট, বুঝতে পারছো? দেন হচ্ছে হিঞ্জ, আমাদের দরজার মধ্যে যে হিঞ্জ থাকে, হ্যাঁ, হিঞ্জের মানে হিঞ্জের মধ্যে যে ফিটটা থাকে সেটা হচ্ছে তোমার ক্লিয়ারেন্স ফিট। সেরকম ভাবে কোনো বিয়ারিং এর মধ্যে যখন কোনো শাফট রান করে, আমরা যেটাকে এখানে রানিং ফিট বলতেছি, সেটা হচ্ছে তোমার ক্লিয়ারেন্স ফিট। তারপর হচ্ছে এই যে ধরো আমাদের রিকশার মধ্যে যে পুলি থাকে, হ্যাঁ, বা স্প্রকেটটা থাকে, ওটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট। আমার পুলি মানে স্প্রকেটের সাথে আমার যে চেইনের যেই ফিটটা, ঠিক আছে, এরকম এগুলোকে বলতেছি আমরা ক্লিয়ারেন্স ফিট। যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হোলের চেয়ে শাফটটা আমার ছোট, সো দেয়ার উইল বি এ রুম ফর রোটেটিং, যেখানে আমার লুব্রিকেশন ফিল্মটা ইনসার্ট করা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট। দেন আসি আমরা ইন্টারফারেন্স ফিট। ইন্টারফারেন্স ফিটটা তখনই এক্সিস্ট করে যখন নেগেটিভ টলারেন্স ইনক্লুড করা হয়। In this type of fit, the minimum permitted diameter of the shaft is larger than the maximum allowable diameter of the hole. এই যে দেখো, যে শাফটটা আমার, শাফটের মিনিমাম বা ম্যাক্সিমাম যে সাইজটাই বলতেছো, সেটা কিন্তু হোলের মিনিমাম ম্যাক্সিমাম সাইজের চেয়ে বড়। অর্থাৎ the minimum permitted diameter of the shaft is larger than the maximum allowable diameter of the hole. ঠিক আছে? In this case, in case of this type of fit, the members are intended to be permanently attached and used as a solid component. সচরাচর এই ধরনের ক্ষেত্রে মানে আমার মানে একটু আগে ক্লিয়ারেন্সে যেটা বললাম যে আমার শাফটটা রোটেট করার জন্য একটা রুম থাকবে, বাট এই ক্ষেত্রে এটাকে ফিক্সড করে দেওয়া হয়, যার ফলে শাফট এন্ড হোল acts like a whole solid component. ঠিক আছে? It used for components where motion and power has to be transmitted. সচরাচর ওই ধরনের মানে কম্পোনেন্টের মধ্যে ইন্টারফারেন্স ফিটটা থাকে, যেমন হচ্ছে কি বিয়ারিং বুশ, কানেক্টিং রড অফ দা ইঞ্জিন, এগুলো কিন্তু ফিক্স থাকে। বিয়ারিং বুশটা কি থাকে তোমার, ওটার মধ্যে ড্রিল করার জন্য বুশটা আমার ওই মেটালের মধ্যে লাগানো থাকে, এটা যে ফিটটা, এটা হচ্ছে ইন্টারফারেন্স ফিট। দেন হচ্ছে ইঞ্জিনের মধ্যে কানেক্টিং রড থাকে আইসি ইঞ্জিনের মধ্যে, ওটাও তোমার ইন্টারফারেন্স ফিট। তো ইন্টারফারেন্স ফিটের ক্ষেত্রে হচ্ছে শাফটটা কি বড় থাকে, অর্থাৎ শাফট ইজ গ্রেটার দেন হোল এবং হোল মাইনাস শাফট ইজ লেস দেন 0। তো দেখো মিনিমাম ইন্টারফারেন্স কি, এটাকে আমি যদি মিনিমাম ইন্টারফারেন্স বলি, এই যে ভ্যালুটাকে, অর্থাৎ লোয়ার লিমিট অফ দ্য শাফট মাইনাস আপার লিমিট অফ দ্য হোল, হ্যাঁ, এটাই হচ্ছে মিনিমাম ইন্টারফারেন্স। দেন হচ্ছে ম্যাক্সিমাম ইন্টারফারেন্সটা কি, ম্যাক্সিমাম ইন্টারফারেন্স হচ্ছে কি আপার লিমিট অফ দ্য শাফট মাইনাস লোয়ার লিমিট অফ দ্য হোল, দ্যাট ইজ কল্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ইন্টারফারেন্স। এই যে দেখো, এটা একটা ইন্টারফারেন্স ফিট, খেয়াল করছো? এই যে দেখো এখানে ফিক্সড, সো
আমার হোলের চেয়ে আমার শাফটটা বেশি ছিল, দেন এটাকে আমার ইনক্লুড করার ফলে এরকম হয়ে গেছে আর কি। তো কয়েক রকম হতে পারে, হ্যাভি ফোর্স ফিট, মিডিয়াম ফোর্স ফিট, টাইট ফিট অথবা ফোর্স ফিট। এক্সাম্পল গুলো দেখো, এই যে হ্যাভি ফোর্স ফিট এটা হচ্ছে ফিটিং দ্য রিমস, এটা যে চাকার মধ্যে যে রিম থাকে ওটা। দেন মিডিয়াম ফোর্স ফিট, আর্মেচার অফ দ্য ডায়নামোস, কার হুইলস। আর টাইট বা ফোর্স ফিট হচ্ছে কিট পুলি, তারপর হচ্ছে তোমার রকার আর্ম। রকার আর্ম কই থাকে বলো তো, দেখছো তোমরা? রকার আর্ম শেপার মেশিনে থাকে। তুমি যদি শেপার মেশিনের ওই পাওয়ার ট্রান্সমিশন বা গিয়ার বক্সটা যদি বের করো নিচের, ওইখানে তুমি রকার আর্ম পাবা। দেন হচ্ছে ট্রানজিশন ফিট। ইন দিস টাইপ অফ ফিট দ্য ডায়ামিটার অফ দ্য লার্জেস্ট অ্যালাউয়েবল হোল ইজ গ্রেটার দেন দ্য স্মলেস্ট শাফট, বাট দ্য স্মলেস্ট হোল ইজ স্মলার দেন দ্য লার্জেস্ট শাফট। এটা হচ্ছে, দেখো তুমি এটা ওই আগের দুইটার হচ্ছে কম্বো, মানে ক্লিয়ারেন্স ফিট এবং ইন্টারফারেন্স ফিটের মাঝামাঝি। কেমন দেখো, যে শাফটের আপার লিমিটটা হচ্ছে হোলের লোয়ার লিমিটের চেয়ে বড়, বাট সরি, শাফটের আপার মানে ম্যাক্সিমাম শাফট সাইজ হচ্ছে ম্যাক্সিমাম হোল সাইজের চেয়ে ছোট, বাট মিনিমাম হোল সাইজের চেয়ে আবার বড়। ঠিক আছে? অর্থাৎ আমার হোলের মধ্যে দিয়ে একটা স্লাইড করার একটা টেন্ডেন্সি আছে, দ্যাট ইজ কল্ড দ্য ট্রানজিশন ফিট। In this type of fit, the diameter of the largest allowable hole is greater than the smallest shaft, but the smallest hole is smaller than the largest shaft. অর্থাৎ এই যে smallest hole is smaller than the largest shaft, এই যে দেখো এটা হচ্ছে ছোট। অর্থাৎ এখন তাহলে কি, এটাকে যদি আমি এখানে পুশ করি, এটা কিন্তু এই হোলের টলারেন্সের মধ্যে দিয়ে আমাকে স্লাইড করবে। হ্যাঁ, they are used for applications where accurate location is important, but either a small amount of tolerance or interference is permissible. তো এটার ক্ষেত্রেও দেখো কয়েক রকম হতে পারে, একটা হচ্ছে কি স্নাগ ফিট, শ্রিঙ্ক ফিট অথবা ফোর্স ফিট, আর একটা হচ্ছে রিঙ্গিং ফিট। Force fit is used when two mating parts are to be rigidly fixed so that one cannot move without the other. It either requires high pressure to force the shaft into the hole or the hole to be expanded by heating. ওই যে আমরা চাকার মধ্যে ইয়ে করি না, চাকাটাকে আমরা আগে পড়তাম যে গরুর গাড়ির চাকাকে কেন মানে হিটে বাড়ায় দেন হচ্ছে ওই রিমের মধ্যে এটাকে ফিট করা হয়। তো এই যে ওই যে ফিটটা, এটাই হচ্ছে তোমার শ্রিঙ্ক ফিট। বুঝতে পারছো? দেন হচ্ছে তুমি যদি কোনো কি ফিক্স করতে চাও, পিন ফিক্স করতে চাও, ধরো এই যে আমরা ইয়ে করি না কাপলিং এর মধ্যে, আমরা এই কি বলে পিন ইনসার্ট করি ড্রিলিং মেশিন দিয়ে, ওটাই হচ্ছে তোমার রিঙ্গিং ফিট। তো এখানে দেখো শাফট আর হোলের মেজারমেন্ট গুলো একটু দেখো, তাহলে ওই এতক্ষণ যেটা কোনটা কোনটার চেয়ে বড় হবে এটা বুঝতে পারবা। লাইক যদি আমি দেখো ক্লিয়ারেন্স ফিট যদি দেই, দেখো বোধ প্রত্যেক ক্ষেত্রেই মানে এটার সাথে এটা, এটার সাথে হচ্ছে এটা, দুইটার ক্ষেত্রেই দেখো হোলের চেয়ে শাফটের সাইজ ছোট। খেয়াল করছো? সো দ্যাট ইজ দ্য ক্লিয়ারেন্স ফিট। ইন্টারফারেন্স ফিট দেখো দুই ক্ষেত্রেই শাফটের সাইজটা বড়, 50.10, এখানে 50.050, এখানে 50.080, এটা 50.000। সিমিলারলি তোমার ট্রানজিশন ফিটের ক্ষেত্রেও তুমি এরকম রিলেটেড করতে পারবা, জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে প্রকাশ করা যে কোন ফিটটা কিরকম হবে। দেখো এখানে কিছু ম্যাথ আছে। হ্যাঁ, the spindle slides freely in a bush. The basic size of the feet এত মিটার। If the tolerance quoted 0 থেকে মানে মিনিমাম টলারেন্স হচ্ছে 0, আপার হচ্ছে 62, দেন হচ্ছে মিনিমাম হচ্ছে -180, ম্যাক্সিমাম হচ্ছে -80, ফাইন্ড দ্য আপার লিমিট এন্ড লোয়ার লিমিট অফ দ্য শাফট এন্ড মিনিমাম ক্লিয়ারেন্স। দেখো এই কি বলে এটাকে, এটা যেহেতু এই স্পিন্ডল স্লাইডস ফ্রিলি ইন এ বুশ, হ্যাঁ এটা হচ্ছে তাহলে কি ফিট এটা বলতে পারো? এটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট। তাহলে যেহেতু আমার ইয়ে দেয়া আছে কি বলে
হোলের একটা টলারেন্স দেওয়া আছে, তো তুমি আপার লিমিট অফ দ্য হোল বের করতে পারবা, লোয়ার লিমিট অফ দ্য হোল বের করতে পারবা। দেন শাফটেরও একটা টলারেন্স দেওয়া আছে, আপার লিমিট লোয়ার লিমিট বের করতে পারবা। দেন মিনিমাম ক্লিয়ারেন্সের সূত্র কি? মিনিমাম ক্লিয়ারেন্স ছিল লোয়ার লিমিট অফ হোল মাইনাস আপার লিমিট অফ দ্য শাফট। অর্থাৎ এই যে দেখো, লোয়ার লিমিট অফ হোল কি ছিল 50, আর আপার লিমিট অফ দ্য শাফট কি -49.92। সো দিস ইজ দ্য মিনিমাম ক্লিয়ারেন্স, আমার এই ফিটের মধ্যে লাগবে। সেম ভাবে ডাবল পিন যখন একটা বেসের মধ্যে তুমি পুশ করো, তখন ওইটা হয় ইন্টারফারেন্স ফিট। ঠিক আছে, এটা যদি এখন আমি এখানে দেয়া আছে ফর দিস অ্যাপ্লিকেশন অফ ইন্টারফারেন্স ফিট, আমি যদি ইন্টারফারেন্স ফিট নাও দেই, ফ্রম ইওর নলেজ অর সেন্স তোমাকে এটা বুঝে নিতে হবে, এটা ডাবল পিন যখন একটা বেসের মধ্যে ইনসার্ট করে, দেন হচ্ছে এর মেকানিজমটা হচ্ছে ইন্টারফারেন্স ফিট। সেম ভাবে আপার লিমিট লোয়ার লিমিট বের করো, দেন হচ্ছে কি বলে এটাকে, দা ম্যাক্সিমাম ইন্টারফারেন্সের ফর্মুলাটা কি ছিল? ম্যাক্সিমাম ইন্টারফারেন্স ছিল কি আপার লিমিট অফ শাফট মাইনাস লোয়ার লিমিট অফ হোল। তাহলে দেখো, এই যে আপার লিমিট অফ শাফট বলতে এখানে ডাবল পিন, তাহলে 50.02, আর হচ্ছে লোয়ার লিমিট অফ হোল, এই যে লোয়ার লিমিট অফ হোল। সো তুমি এভাবে ভ্যালু গুলো বের করতে পারো যে ক্লিয়ারেন্সের ভ্যালু গুলো কি হবে। সেম ভাবে এখানে একটা ট্রানজিশন ফিটের ক্ষেত্রেও দেয়া আছে। সো এটা কোনো ডিফিকাল্ট না, তোমাদের জন্য দুইটা এক্সারসাইজ আছে, হ্যাঁ তোমরা এই দুইটা করো। It is possible to drill a 25 millimeter nominal hole to be an accuracy of eto millimeter using a standard drill and drilling machine available. A shaft is to be machined to obtain a clearance fit in above holes such that tolerance should be 0.01 millimeter and maximum clearance should be more than 0.08 millimeter. এই যে দেখো এখানে কিন্তু দেয়া আছে যে অ্যালাউন্সটা কত হবে, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কত হবে। তো এখান থেকে তুমি মিনিমাম শাফট সাইজ বা ম্যাক্সিমাম শাফট সাইজ, মিনিমাম হোল সাইজ গুলো বের করতে পারবে। হোয়াট শুড বি দ্য টলারেন্স ফর শাফট। তো এখান থেকে একটু ট্রাই করো, এটা করো, ঠিক আছে। এই দুটো এক্সারসাইজ আছে, এগুলো তোমরা করবা। দেন আসি সিস্টেম অফ ফিটস। দেয়ার আর টু সিস্টেমস অফ ফিট ফর অবটেইনিং ক্লিয়ারেন্স, ইন্টারফারেন্স এন্ড ট্রানজিশন ফিট। একটাকে আমরা বলতেছি হোল বেসিস সিস্টেম, আর একটা বলতেছি শাফট বেসিস সিস্টেম। হোল বেসিস সিস্টেমটা কি? The size of the hole is kept constant, হ্যাঁ, and the shaft sizes are varied to obtain the various types of fits. অর্থাৎ আমার কি হোলটা থাকবে আমার কনস্ট্যান্ট, আমি শাফট সাইজ ভ্যারি করে আমি আমার ডিজায়ার্ড ফিটটা অ্যাচিভ করব। ইন দিস টাইপ দ্য লোয়ার ডেভিয়েশন অফ দ্য হোল ইজ 0। আমরা একটু আগে ডেভিয়েশন পড়ছি, লোয়ার ডেভিয়েশন কোনটাকে বলতেছি আমরা জানি, হোলের ক্ষেত্রে এটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। সো এটাই ইট ডিফাইন্স দ্য বেসিক সাইজ অফ দ্য হোল। The high limit of the hole and the two limits of the size for the shaft are then varied to give desired type of fit. অর্থাৎ দেন হচ্ছে শাফটের এই টু লিমিটস গুলো আমি ভ্যারি করতেছি, এই যে দুটো লিমিটস ভ্যারি করতেছি আমার ডিজায়ার্ড ফিট দেওয়ার জন্য। সো এটা ক্লিয়ারেন্স ফিট, এই দেখো এটা স্লাইড করছে, এটা হচ্ছে ট্রানজিশন ফিট, আর এটা কি আমার শাফটের সাইজটা হোলের চেয়ে বড়। সো দ্যাট ইজ কল্ড দ্য ইন্টারফারেন্স ফিট। The hole basis system is commonly used because it is more convenient to make correct holes of fixed sizes. দেন হচ্ছে শাফট বেসিস সিস্টেম। শাফট বেসিস সিস্টেম হচ্ছে উল্টোটা, এখানে আমি হোলটাকে আমি বেস ধরছি মানে কনস্ট্যান্ট রাখছি, বাট এই ক্ষেত্রে আমি শাফটটাকে হচ্ছে কনস্ট্যান্ট রাখবো। এই ক্ষেত্রে কি the size of the shaft is kept constant and the different fits are obtained by varying the size of the hole. Shaft basis system is used when the ground bars and drawn bars are readily available. The bars don't require further machining and fits are obtained by varying the size of the hole. In this system the upward deviation, এই ক্ষেত্রে হচ্ছে lower deviation of the hole টা 0 ধরছিল, এখানে upward deviation of the shaft ধরা হয়েছে 0 as the basic size and the various fits are obtained by varying the limit of holes. এখন হোলের সাইজ কম বেশি করে আমি ফিট অ্যাচিভ করব শাফট বেসিস সিস্টেমে। এই যে খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে হোলের লোয়ার ডেভিয়েশনটা আমি কি ধরছি 0, এই দেখো হোলটা কনস্ট্যান্ট আছে। আর এই ক্ষেত্রে শাফটেরটা শাফট বেসিসের সিস্টেমে হচ্ছে এটা হচ্ছে আচ্ছা উল্টো হয়ে গেছে আর কি। হোল বেসিস সিস্টেমে দেখো এটা হচ্ছে বেসিক সাইজ, দেখো হোলটা কনস্ট্যান্ট আছে পুরোটা সময় জুড়ে। তো হোলের ক্ষেত্রে এখানে লোয়ার ডেভিয়েশনটাকে আমি 0, এখানে লোয়ার ডেভিয়েশন 0। সো
এই ক্ষেত্রে শাফটের সাইজটা এই যে দেখো আমি কম বেশি ভ্যারি করে টলারেন্স, এগুলো হচ্ছে টলারেন্স জোন, এটাকে ভ্যারি করে আমি কি করতেছি, আমি ফিটটা অ্যাচিভ করতেছি। এটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট, এটা হচ্ছে ট্রানজিশন ফিট, এটা ইন্টারফারেন্স ফিট। সেম ভাবে শাফটের ক্ষেত্রে, হ্যাঁ শাফটের ক্ষেত্রে ধরতেছি আপার ডেভিয়েশনটা হচ্ছে 0, এন্ড এই লাইনটা হচ্ছে 0 লাইন বা বেসিক লাইন। দেন আসি আমরা আইএসও সিস্টেমস অফ লিমিটস এন্ড ফিটস। আইএসও হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এন্ড আইএসও সিস্টেম ফলো করলে একটি স্ট্যান্ডার্ড পুরো পৃথিবী জুড়েই লিমিটস এন্ড ফিটস এর একটি স্ট্যান্ডার্ড তুমি ফলো করতে পারবা। তো এটা কি বলতেছে, দ্য সিস্টেম কম্প্রাইজেস সুইটেবল কম্বিনেশন অফ 20 গ্রেডস অফ ফান্ডামেন্টাল টলারেন্সেস অর স্ট্যান্ডার্ড টলারেন্স। অর্থাৎ এই সিস্টেমের মধ্যে আইএসও সিস্টেম কি করে, 20 গ্রেডের ডিফারেন্ট ফান্ডামেন্টাল টলারেন্স আছে এবং 28 টাইপস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্ডিকেটেড বাই দ্য লেটার সিম্বল। এই যে দেখো 28 যে ডেজিগনেশন আছে বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এ থেকে শুরু করে এ বি সি সি ডি ই এফ এরকম করে জেড সি পর্যন্ত আছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো। আর এখানে থেকে যদি তুমি শুধু কমন লেটার গুলো নাও তাহলে পাবা হচ্ছে 20 রকমের ফান্ডামেন্টাল টলারেন্সেস। ঠিক আছে, তো এ থেকে জেড সি পর্যন্ত মানে ক্যাপিটাল জেড সি এটাকে আমি বলতেছি হোলের জন্য, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড টলারেন্স। আর স্মল এ থেকে জেড সি এটা হচ্ছে শাফটের জন্য টলারেন্স। অর্থাৎ আমি ক্যাপিটাল লেটার হচ্ছে হোলের জন্য আর স্মল লেটার হচ্ছে আমার শাফটের জন্য, এগুলো স্ট্যান্ডার্ড টলারেন্স। আইএসও সিস্টেম কি করে, কভার হোলস এন্ড শাফটস ফ্রম 0 থেকে 3150 মিলিমিটার পর্যন্ত ডায়ামিটার সে কভার করে। ঠিক আছে, এগুলোর জন্য বিভিন্ন টলারেন্স বা ফিটস এগুলো হচ্ছে কি আমাদেরকে প্রোভাইড করে হচ্ছে আইএসও সিস্টেম। ফর ডিফারেন্ট ফিটস সিরিজ অফ টলারেন্স গ্রেডস অ্যাভেলেবল ফর ডিফারেন্ট রেঞ্জ, মানে ডিফারেন্ট ফিটস এর জন্য আমার বিভিন্ন রকম টলারেন্স গ্রেড আছে, এগুলো আমরা দেখবো একটু পরেই। হোল এন্ড শাফট বেসিস সিস্টেম ক্যান বি ইউজড আইএসও সিস্টেমে। তুই যেটা বললাম যে হোলের ক্ষেত্রে তুমি হোলটাকে ফিক্স রাখতে পারো, শাফটের ক্ষেত্রে শাফটের সাইজটা ফিক্স করতে পারো, যে কোনো একটা ফিক্স করে ধরে তুমি এই টলারেন্সটা হিসাব করতে পারো। এটা 20 গ্রেডস অফ টলারেন্স। হ্যাঁ, 20 গ্রেডস অফ টলারেন্সটা কি কি দেখো, IT01, IT0, IT1 থেকে 18, 1 থেকে 18, আর এখানে হচ্ছে 19, 20। আইটি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড। ঠিক আছে, for the purpose of calculation of standard tolerances and fundamental deviation, ISO specifies 13 main diameter types and 22 intermediate steps। অর্থাৎ তুমি যদি কোনো ডায়ামিটার ধরো যে তুমি 30 ডায়ামিটার বা 35 ডায়ামিটারের একটা তুমি শাফট বা হোল বেসিস সিস্টেমে তুমি টলারেন্স হিসেব করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাকে এভাবে হিসেব করতে হবে যে আমার 30 ডায়ামিটারটা আমার কোন রেঞ্জে পড়ছে, কোন স্টেপে পড়ছে। সো 35 যেটা আমি বলছি সেটা পড়তেছে 30 থেকে 50। ঠিক আছে, সো এই ক্ষেত্রে তোমার বেসিক সাইজটা এইভাবে ধরে নিতে হবে যে √30 × 50 এরকম করে ধরে তোমার ডায়ামিটারটা বের করে নিতে হবে। আমরা ম্যাথে গেলে এটা বুঝতে পারবো ইজিলি। Intermediate steps are used in certain cases for deviations A to C and R to ZC। মানে এই যে A to C বলতে এটা বুঝাইছে আর কি, A to C আর R to ZC এগুলোর ক্ষেত্রে ইন্টারমিডিয়েট স্টেপস গুলো সচরাচর ইউজ করা হয়। এই যে দেখো এতক্ষণ যেটা বললাম 28 গ্রেডস ছিল না, 28 টাইপস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল এই যে এ থেকে শুরু করে জেড সি পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে হোলের জন্য। ঠিক আছে, এইগুলো আমি বিভিন্ন রকমের টলারেন্স, হ্যাঁ টলারেন্স গুলো স্ট্যান্ডার্ড টলারেন্স জোন গুলো আমি এখানে দেখাচ্ছি এ থেকে জেড সি। আর শাফটের জন্য আমি দেখাচ্ছি এ থেকে জেড সি স্মল লেটারের। দেখো ফর হোলস এ টু জি লোয়ার ডেভিয়েশন ইজ অ্যাবভ 0 লাইন। ফর হোলস এটা হচ্ছে হোলের জন্য, এ থেকে জি পর্যন্ত অ্যাবভ 0 লাইন আছে। ঠিক আছে, আর জে থেকে জেড সি এটা আছে আমার বিলো 0 লাইন। আর শাফটের ক্ষেত্রে দেখো এ থেকে জি পর্যন্ত আছে বিলো 0 লাইন ডেভিয়েশনটা, আর জে থেকে জেড সি পর্যন্ত আছে আপার 0 লাইন। আচ্ছা এটা জে থেকে না, এটা হবে তোমার
এটা দেখা যাচ্ছে কে থেকে আর কি, কে থেকে জেড সি পর্যন্ত আপার জিরো লাইন। এটা কিন্তু তোমার টলারেন্স জোন, মানে টলারেন্স জোন এটা কিন্তু আমার নির্দেশ করতেছে। এই যে খেয়াল করে দেখো, একটু আগের ফিগার গুলো দেখলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। এই যে এই ধরনের ফিগার দিয়ে আমরা কি বুঝাইছিলাম, টলারেন্স জোন না, আপার আপার লিমিট আর লোয়ার লিমিটের ডিফারেন্স, এটা হচ্ছে টলারেন্স। সো সেম ভাবে এই ফিগারের মধ্যে এগুলো দিয়ে আসলে টলারেন্স জোন বোঝাচ্ছে। এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, এরকম করে। তো হোলের ক্ষেত্রে লোয়ার ডেভিয়েশন অফ হোল ইজ জিরো। এই যে দেখো এইচ, লোয়ার ডেভিয়েশন অফ দ্য হোল ইজ জিরো। আর শাফটের ক্ষেত্রে শাফটের ক্ষেত্রে হচ্ছে আপার ডেভিয়েশন অফ দ্য শাফট ইজ জিরো। এই যে ছোট হাতের এইচ, এটা হচ্ছে আপার ডেভিয়েশনটা জিরো, এখানে হচ্ছে লোয়ার ডেভিয়েশনটা জিরো। এই ফিগারটা আসলে তোমার টলারেন্স বা ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা এখানে রিপ্রেজেন্ট করে। এই ফিগার দিয়ে আমরা এটার ইউজেসটা বুঝতে পারবো। অ্যাকচুয়ালি ম্যাথটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। In numerical form, the tolerance size is defined by its basic value followed by a symbol composed of a letter and a number. এই যে দেখো 50 G7, G মানে হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ 50 হচ্ছে বেসিক সাইজ আমার হোল বা শাফটের। হ্যাঁ, আর G7, G যেহেতু ক্যাপিটাল, G7 দিয়ে আমি কি বুঝাচ্ছি, G মানে হচ্ছে শাফটের সাইজ, তাই না, ছোট হাতের জি। আর গ্রেড হচ্ছে আইটি গ্রেড হচ্ছে এটা 7। A fit is indicated by the basic value size common to both components followed by a symbol corresponding to each component, the whole being quoted first. অর্থাৎ এরকম ভাবে আইএসও সিস্টেমে আমি ফিট সিস্টেমটাকে আমি ইন্ডিকেট করতে পারি, যেটা 50 দিয়ে আমি বুঝাচ্ছি কি বেসিক সাইজ, এটা আমার হোল বা শাফটের ক্ষেত্রে কমন, উভয় ক্ষেত্রেই ধরো 50। দেন এইচ এর দিয়ে বুঝাচ্ছি আমি হোলের, মানে আমি হোলের সাইজ বুঝাচ্ছি। আর G7 দিয়ে আমি হচ্ছে শাফটের সাইজ বুঝাচ্ছি। ঠিক আছে, দেখো 50 is the basic size of the shaft and hole. H is the position of the tolerance zone with respect to the zero line. যদি এখন আমি H বলি, তাহলে H এর পজিশনটা কি হলে, এই যে এটা, বুঝতে পারছো, এটা হচ্ছে আমার H এর পজিশন। সিমিলারলি 8 is the tolerance size of the hole, আর G is the position of tolerance zone with respect to the zero line of the shaft. এখানে G শাফটের পজিশনটা কত, এই যে এইটা দেখছো, আমি এটা ডিফাইন করতেছে ওই সিম্বলটা দ্বারা। আর 7 হচ্ছে আমার টলারেন্স জোন ফর দা শাফট। আমরা টলারেন্স জোনটা আমরা দেখবো কোনটা, ওই যে আইটি ইন্টারন্যাশনাল টলারেন্স যেটা আছে, এটা 7 বলতে আইটি 7 বুঝাচ্ছে, এখানে জি 8 বলতে আইটি 8 বুঝাচ্ছে। হ্যাঁ, এইচ এর একটা পজিশন তো আছেই, প্লাস ওইটার সাথে আমার এই টলারেন্সটা হিসাব করে নিতে হবে। দেখো 50 এইচ এর দিয়ে কি বুঝাইছে, 50 এইচ এর দিয়ে 50 বলতে বেসিক সাইজ বুঝাইছে আমার হোলের ক্ষেত্রে, ধরো এটা যেহেতু হোল বুঝাইছে, এটা হোলের ক্ষেত্রে বুঝাইছে। দেন হচ্ছে এইচ, এইচ দিয়ে বলতেছে ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা কি হবে, ওই যে আমরা দেখছি জিরো লাইন বরাবর ছিল, হ্যাঁ, হোলের পজিশনটা। দেন 8 বলতে বুঝাইতেছে আমার আইটি গ্রেড, ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড। এই যে আমরা এখানে যেটা বলছি আইটি 01, আইটি 0, আইটি 1 থেকে 18, এটা আমার 8 দিয়ে বুঝাইতেছে আইটি গ্রেড। আর এইচ এর দিয়ে অ্যাকচুয়ালি বুঝাইতেছে আমার টলারেন্স গ্রেডটা বুঝাইতেছে, মানে কিউমুলেটিভলি। সিমিলারলি শাফটের ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক সাইজ, এফটা হচ্ছে আমার শাফটের ফান্ডামেন্টাল ডেভিয়েশন, 7টা হচ্ছে আইটি 7। হ্যাঁ, এটা হচ্ছে, আর এটা হচ্ছে টলারেন্স গ্রেড। আর অল অন এ হোল আমি যদি ফিটটা প্রকাশ করি 50 এইচ8 F7, অর্থাৎ 50 হচ্ছে আমার বেসিক সাইজ ফর হোল এন্ড শাফট। দেন এইচ8টা হচ্ছে হোল টলারেন্স, F7টা হচ্ছে আমার শাফট টলারেন্স। ঠিক আছে, 20 gates of tolerance are known as the standard tolerance, and their numerical values have been determined in terms of standard tolerance factor I, where I in microns is expressed as এই ভ্যালু দিয়ে আমাকে প্রকাশ করে। ঠিক আছে, যদি আমার ডি জিওমেট্রিক মিন ডায়ামিটারটা যদি আমার 500 মিলিমিটারের নিচে হয়, তাহলে আমার স্ট্যান্ডার্ড টলারেন্স ফ্যাক্টরের ফর্মুলাটা হবে এইটা। যদি 500 এর উপরে গিয়ে 3150 মিলিমিটার পর্যন্ত হয়, এটা আইএসও সিস্টেমের রেঞ্জ, সেক্ষেত্রে আইটা হবে ক্যাপিটাল আই, আর ভ্যালুটা হবে এই যে এই ফর্মুলা অনুযায়ী। তো নরমালি আমাদের আইটি 6 বা ইন্টারন্যাশনাল টলারেন্স আইটি 6 থেকে আইটি 16 এর মধ্যে বেশি ইউজ হয়। তো সেই ক্ষেত্রে যে গ্রেডই হোক,
আমার টলারেন্সটা হচ্ছে, টলারেন্সের ভ্যালুটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে ইয়ে থেকে ডিফাইন করা, আইএসও থেকে ডিফাইন করা, যে আমার যদি ফিটটা, আমার ফিট ফিট বলতে আই মিন হোল বা শাফটের ক্ষেত্রে আমার টলারেন্সটা যেরকম থাকবে, যদি 6-7, যে একটু আগে দেখলাম আমরা H8 ছিল বা যেন ছিল H8 ছিল, G7 ছিল। H8 মানে হচ্ছে H বলতে আমি ডেভিয়েশন বা হোলের ডেভিয়েশনটা বুঝাচ্ছি ওই ফিগার থেকে। এই যে দেখো হোলের ডেভিয়েশন হচ্ছে এইটা, আর 8 বলতে আমি টলারেন্স IT8 বুঝাচ্ছি, অর্থাৎ 25i। বুঝতে পারছো? 25i যদি হয়, i হচ্ছে আবার দেখো 0.45 কিউবিক রুট ডি। এখন ডি এর ভ্যালুটা আবার বের করতে হবে। ডিটা কি? ডিটাই হচ্ছে 50, যেটা বেসিক সাইজ অফ হোল অর শাফট। সিমিলারলি দেখো G7 যদি বলি, এটা হচ্ছে আমার শাফট। তার শাফটের ক্ষেত্রে জি এর পজিশনটা কোনটা? এই শাফটের ক্ষেত্রে জি এর পজিশন হচ্ছে এইটা। তো এটা যদি হয়, আর 7 বলতে আমার টলারেন্স, আমার কি বলে, টলারেন্স গ্রেডটা 7, IT7 মানে হচ্ছে 69। বুঝতে পারছো? এই তোমরা শুনতেছো? আমার কথা শুনতেছো তোমরা? জি স্যার। আচ্ছা, তো দেখো এই ব্যাপারটা, এরপরে ম্যাথটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে এটা আসলে কিভাবে কাজ করে। তো তারপর হচ্ছে দেখো ফান্ডামেন্টাল ডেভিয়েশন হচ্ছে কি? ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা আমরা একটু আগে যেটা দেখলাম, লোয়ার ডেভিয়েশন বা আপার ডেভিয়েশন, এর যে মানে দুইটার যে কোনো একটাকেই ডিফাইন করতে পারে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। আমার সুবিধার্থে আমি ফান্ডামেন্টাল ডেভিয়েশন আমি কোনটাকে ধরে নিব, ঠিক আছে? ওটা হচ্ছে আমার ব্যাপার। দেখো, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য টু ডেভিয়েশন হুইচ ইজ কনভেনশনালি মানে সুবিধা মতো চুজেন টু ডিফাইন দ্য পজিশন অফ দ্য টলারেন্স জোন in relation to the zero line. This may be the upper, এটা upper deviation ও হতে পারে, lower deviation ও হতে পারে, which is the closest to the zero line. It fixes the position of zero line. অর্থাৎ এই ক্ষেত্রে দেখো আমি lower deviationটাকে আমি fundamental deviation হিসেবে চুজ করে নিছি। তো এই যে দেখো শাফট ডেজিগনেশন আমরা যেগুলো দেখছিলাম, যে এ থেকে শুরু করে জেড সি পর্যন্ত, এই ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল ডেভিয়েশন বের করার সূত্রগুলো হচ্ছে এরকম। হ্যাঁ, যদি এ মানে শাফটের ডেজিগনেশন যদি হয় এ, তাহলে আমার ডেভিয়েশন, এক্ষেত্রে আপার ডেভিয়েশনটাই হবে আমার কি? ফান্ডামেন্টাল ডেভিয়েশন। সেক্ষেত্রে ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা বের করার সূত্র হচ্ছে -3.5 ডি। ডিটা যদি 120 এর চেয়ে ছোট হয়, 120 এর চেয়ে যদি বড় হয়, তাহলে -3.5 ডি। হ্যাঁ, আবার ধরো সি, সি এর ক্ষেত্রে যদি ডিটা যদি 40 মিলিমিটারের চেয়ে কম হয়, হুম, বা সমান হয়, সেক্ষেত্রে আমার ফান্ডামেন্টাল ডেভিয়েশনের সূত্র হচ্ছে এটা। এরকম টেবল দেয়া আছে। তো এরকম এ থেকে জেড সি পর্যন্ত দেখো দেয়া আছে পুরোটার মধ্যেই। তো আমরা একটা ইয়ে করি, একটা ম্যাথ করি, তাহলে দেখবা যে খুবই ইজি হয়ে গেছে। The hole and the shafting system has the following dimension, যে 50 H8 C8, find the tolerances of the hole and shaft। হ্যাঁ, দেখো শুধুমাত্র দেয়া আছে 50 H8 C8। তো আমরা দেখি, দেখো 50 ফার্স্ট অফ অল বেসিক সাইজ, 50 বলতে বোঝাইতেছে বেসিক সাইজ অফ হোল অথবা শাফট। এখন 50টা ওই আইএসও মানে আইএসও সিস্টেমের কোন স্টেপের মধ্যে পড়ছে? খেয়াল করে দেখো তো, 50টা পড়ছে, এই যে দেখো স্টেপ গুলো আছে, 50টা পড়ছে হচ্ছে 50 থেকে 80 এর মধ্যে। কারণ এই যে above 3 and up to 6, এটাকে আমরা ডিফাইন করি 3 to 6 দিয়ে। তাহলে 50 থেকে 80, হ্যাঁ, তাহলে 50টা কিসের মধ্যে পড়ছে? 30 to 50 এর মধ্যে পড়ছে, তাই না? নাকি? না, এটা হচ্ছে 50 to 80 এর মধ্যে পড়ছে। কারণ অ্যাবভ 0 এন্ড আপ টু 3, দেন হচ্ছে 3 to 6, ঠিক আছে? অর্থাৎ আমার যদি 50 বলি, তাহলে আমার কোন স্টেপের মধ্যে পড়ছে? 50 to 80 এর মধ্যে আমার বেসিক সাইজটা পড়ছে। সো বেসিক সাইজ থেকে আমি ডায়ামিটারটা বের করে নিব। ফর ক্যালকুলেশন অফ দা টলারেন্স দা ভ্যালু অফ ডায়ামিটার, এটা ফর্মুলা হচ্ছে √50 * 80। আমার যেই স্টেপের মধ্যে পড়ছে ওইখান থেকে আমি আমার একটা ডায়ামিটারের ভ্যালু বের করে নিছি, অর্থাৎ 63.2 মিলিমিটার। ঠিক আছে? এটা তো বেসিক সাইজ, আমার বেসিক সাইজ তো আর অ্যাকচুয়াল ডায়ামিটার না। হ্যাঁ, সেজন্য আমার এই ডায়ামিটারটা আমি বের করে নিছি। এটার উপরই আমার বিভিন্ন রকম টলারেন্সের ভ্যালু গুলো
অ্যাড হবে, অর্থাৎ 63.2 মিলিমিটার। এটা আমি ডায়ামিটারটা বের করে নিয়েছি, এটা কোন স্টেপে পড়ছে সেখান থেকে, আইএসও সিস্টেমের কোন স্টেপের মধ্যে। এখন হচ্ছে ভ্যালু অফ দ্য টলারেন্স ইউনিট, স্ট্যান্ডার্ড টলারেন্স ফ্যাক্টরটা আমার বের করে নিতে হবে। আই এর ভ্যালু, এই যে দেখো এখান থেকে আমার আই এর ভ্যালুটা বের করে নিতে হবে, যেহেতু 50 মিলিমিটার, 50 মিলিমিটার কি 500 মিলিমিটারের চেয়ে ছোট, সো আমার এই ফর্মুলাটা হবে। এই ফর্মুলাটা যদি হয় তাহলে এখান থেকে আমি, আর আই এর ভ্যালুটা হচ্ছে মাইক্রনে থাকে, ঠিক আছে। সো আমি ইন্টারন্যাশনাল টলারেন্স ফ্যাক্টরটা আমি বের করে নিলাম কত, 1.8532 মাইক্রন বা 0.00185 মিলিমিটার। সো আমার এখন দেখো আমার হোলের ক্ষেত্রে, হোলের ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা হচ্ছে এইচ। এইচ মানে কি, এইচ মানে দেখো হোলের ক্ষেত্রে এটা না, অর্থাৎ আমার এটার লোয়ার ডেভিয়েশনটা হচ্ছে 0, অর্থাৎ এটাই হচ্ছে আমার মিনিমাম সাইজ অফ দ্য হোল। এই ক্ষেত্রে কোনো আমার টলারেন্স লাগবে না, কারণ আমার লোয়ার ডেভিয়েশনটা তো 0ই, ঠিক না। আর ফর H8 হোল দ্য ভ্যালু অফ দ্য টলারেন্স কি হবে, ভ্যালু অফ দ্য টলারেন্স যেহেতু এইচ দিয়ে আমি ইয়েটা বুঝছি, আমার ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা 0 বুঝছি, আর 8 দিয়ে বুঝছি হচ্ছে ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেডটা হবে 8। সো আমি ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেডটা বের করে নেই। IT8 মানে কি 25i, এই যে দেখো IT8 গ্রেডের ক্ষেত্রে আমার টলারেন্সের ভ্যালুটা হচ্ছে 25i। সো আমি 25i টা বের করে নিছি। হ্যাঁ, এখন যদি আমি ম্যাক্সিমাম সাইজ অফ দা হোলটা বের করে, মানে হোল যদি বের করে নিতে চাই, তাহলে কি আমার এটা যোগ করতে হবে না? তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, আমি যদি এটার ক্ষেত্রে হিসাব করি যে আমার হোলের সাইজটা ধরো এইচ, মানে ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা হচ্ছে এই, সো এটার ক্ষেত্রে লোয়ার ডেভিয়েশনটাই হচ্ছে 0, সো এটাই হচ্ছে হোলের আমার মিনিমাম সাইজ। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে এইটা, ম্যাক্সিমাম সাইজ যদি এইটা হয় তাহলে আমার টলারেন্সের ভ্যালু 25i আমি বের করছি। 25i যদি আমি এই মিনিমাম সাইজের সাথে যোগ করি তাহলে তো আমি ম্যাক্সিমাম সাইজ অফ দ্য হোল পাবো, ঠিক আছে। এই যে দেখো ম্যাক্সিমাম সাইজ অফ দ্য হোল, এই যে এটার সাথে এটা যোগ করে দিছি। দেন আসো শাফটের ক্ষেত্রে, দেন শাফটের এই ক্ষেত্রে তো ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা 0 ছিল, বাট এই ক্ষেত্রে হচ্ছে সি। হ্যাঁ, দেখো শাফটের ডেজিগনেশন আছে সি, তাহলে সি কোনটা, শাফটের ক্ষেত্রে সি দেখো এই যে এটা, ঠিক আছে। সো উপরেরটা হচ্ছে আপার ডেভিয়েশন, নিচেরটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। এই যে এতটুকু হচ্ছে আপার ডেভিয়েশন, আর এখান থেকে এতটুকু হচ্ছে কি লোয়ার ডেভিয়েশন। তো এটা যদি বের করি তাহলে ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা বের করে নাও। ফান্ডামেন্টাল ডেভিয়েশন দেখো 50 মিলিমিটার, তাই না। আমার বেসিক সাইজ ছিল 50 মিলিমিটার, আমার 50 মিলিমিটারটা কি, যেহেতু সি, শাফটের ডেজিগনেশন হচ্ছে সি, এখন যদি 50 মিলিমিটার হয় তাহলে ডিটা কি 40 এর চেয়ে বড় না। সো আমার এই ফর্মুলাটা হবে -95 + 0.8d, তাহলে এই যে -95 + 0.8d মাইক্রন। সো সবশেষে আমি পাইছি -145.56 মাইক্রন, সো 0.14556 মিলিমিটার। তো ম্যাক্সিমাম সাইজ অফ দা শাফট হবে কি, যেহেতু মাইনাস আছে তাহলে 50 মাইনাস এত, এটা এত মিলিমিটার। আর টলারেন্স ভ্যালু দেখো আছে, টলারেন্স গ্রেডটা দেয়া আছে 8, মানে কি IT8 মানে তো 25i আমি অলরেডি জানি, এখান থেকে বের করে নিছি। সো 0.0462 মিলিমিটার। তো মিনিমাম সাইজ অফ দা শাফট কত হবে, এটা থেকে এটা বিয়োগ দিলে তো আমার মিনিমাম সাইজটা পাওয়া যাবে, তাই না। এটা বোঝার জন্য তোমার এই ফিগারটা দেখতে হবে, মানে এই ফিগারটা মাথায় রাখতে হবে, যে শাফটের ক্ষেত্রে এই যে দেখো নিচেরটা হচ্ছে মিনিমাম সাইজ আর উপরেরটা হচ্ছে কি ম্যাক্সিমাম সাইজ। আমরা ম্যাক্সিমাম সাইজটা বের করে নিছি, হ্যাঁ, তারপর হচ্ছে আবার টলারেন্সটা বিয়োগ দিয়ে নিছি, তাহলে আমার ম্যাক্সিমাম সাইজটা বের হবে আর কি। ফার্স্ট অফ অল যেটা আমার মানে ডায়ামিটার পাইছি বা ফান্ডামেন্টাল ডেভিয়েশন বাদ দিছি, এটা আমি এতটুকু পাইছি ম্যাক্সিমাম সাইজ। তারপর আবার টলারেন্স গ্রেডটা বের করলাম 0.14 না কত যেন, আবার ম্যাক্সিমাম সাইজ থেকে অতটুকু বাদ দিলে আমি মিনিমাম সাইজ অফ দা শাফট পাইছি। এই যে দেখো এই যে ম্যাক্সিমাম সাইজ, এটা ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা আমি বাদ দিছি, আর হচ্ছে ভ্যালু অফ টলারেন্স, আর এটা হচ্ছে মিনিমাম সাইজ অফ দা শাফট। এটা থেকে আবার ওই টলারেন্সের ভ্যালুটা বিয়োগ দিলে আমি মিনিমাম সাইজ অফ দা শাফট পাবো।
তো অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো এভাবেই কাজ করে, বুঝতে পারছো? আচ্ছা, কালকে হচ্ছে আহ তোমাদের ক্লাস নিব 11:30 থেকে। হ্যাঁ, 11:30 থেকে 2 আওয়ার্স এর একটা ক্লাস নিব ইয়ের উপরে, প্রোডাক্ট ডিজাইনের উপরে। হ্যাঁ, সবাই জয়েন করো। মোর সাইকেল পড়াবো তো, মোর সার্কেলটা ওটা বোঝার ব্যাপার আছে। তো যদি কেউ মিস করো অ্যাকচুয়ালি তোমাদের জন্যই ডেট্রিমেন্টাল হবে আর কি। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাল্লাহ।